আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত, চামড়া, রক্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে না। যাবে শুধু তোমাদের অন্তরের তাকওয়াটা, নিয়তটা, তোমাদের মানসিকতাটা কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখতে চেয়েছেন। এটার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। প্রিয় বস্তু হিসেবে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বুঝতে পারলেন, গবেষণা করলেন, প্রিয় বস্তু বলতে আকাশের নিচে জমিনের উপর আমার কাছে কলিজার টুকরা সন্তান ছাড়া তো আর কিছু নেই। সব চাইতে ভালোবাসা এবং আন্তরিকতা এই দুনিয়ার জমিনের সব চাইতে আমি আমার প্রাধান্য দেই আমার কলিজার টুকরা সন্তানটাকে। এটাই যদি আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে থাকেন, এটা যদি আল্লাহর নির্দেশ হয়, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার কলিজার টুকরা সন্তানকে জবাই করতে আমি দ্বিধা করব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূলত টার্গেট কি? কার সন্তুষ্ট? আল্লাহর সন্তুষ্ট। বিবিকে গিয়ে বললেন, বিবি আমি এই স্বপ্ন দেখলাম। সন্তানের কাছে শেয়ার করলেন, বেটা আমি এই স্বপ্ন দেখলাম। ইসমাইল বললেন, বাবা আপনি তো সাধারণ কোনো মানুষ নন, আপনি আল্লাহর পয়গাম্বর, আর আল্লাহর পয়গাম্বরদের স্বপ্ন মানেই হলো ওহী, আল্লাহর নির্দেশ। আপনি দেরি করবেন না, আপনি আমাকে সবুরকারী হিসেবে পাবেন, আমি প্রস্তুত, আপনি তাড়াতাড়ি কাজ সারেন। তাহলে কতটা প্রস্তুত? এই পৃথিবীর জমিনে যতগুলো নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছিল, তার মধ্যে সর্বোচ্চ পরীক্ষা, অগ্নি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। তাছাড়া দুনিয়ায় যত নবী রাসূল এসেছিল, ইব্রাহিমের মতন পরীক্ষা কোনো নবীর কাছ থেকে আল্লাহ নেননি। প্রথম পরীক্ষায় তার ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য অগ্নিগিরিতে নিক্ষেপ হওয়া। আকাশের ফেরেশতা, জমিনের ফেরেশতারা এসে বললেন, আল্লাহর নবী ইব্রাহিম তুমি বলো, তুমি যদি চাও এই অগ্নি কুণ্ডলী নিক্ষেপ করে কাফেরের গোষ্ঠী সাফ করে দিয়ে আপনি বলেন, আমরা সাহায্য করি। আল্লাহর নবী ইব্রাহিম সেই দিন জবাব দিয়েছিল, ফেরেশতারা তোমরা কান পেতে শুনে নাও, এই মুহূর্তে আমাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করবে, তোমরা জবাব দাও আমার আল্লাহকে এই দৃশ্য দেখতেছেন? জবাব দিল, হ্যাঁ অবশ্যই তিনি দেখছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখে থাকেন, ওই আল্লাহর স্বীকৃতি দিতে গিয়ে কাফেরের কাছে আমি আসামি হয়েছি। তোমরা চলে যাও, আমাকে যদি অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত করার পর যদি আমার শাহাদতে আল্লাহ যদি খুশি হয়ে যান, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত হতে রাজি আছি, কারো সাহায্যের কোনো প্রয়োজন নাই। আর যদি আমার শাহাদত যদি আল্লাহ কবুল না করেন, আমাকে যদি গাজী বানান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অগ্নিকুণ্ডলী থেকে আমাকে হেফাজত করার ক্ষমতা আমার আল্লাহর আছে। দেখেন কত বড় পরীক্ষা! এদিকে মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। দাউ দাউ করে আগুন, এত উত্তপ্ত আগুনের লেলিহান শিখাগুলো যখন উপরের দিকে উঠতেছিল, উড়ন্ত পাখিগুলা পর্যন্ত এই তাপ সহ্য করতে না পেরে জমিনের মধ্যে পড়ে গেছে। কতদিন ধরে আগুনগুলো জ্বালানো হয়েছে উত্তপ্ত বাড়ার জন্য। এই অগ্নিকুণ্ডলী অপেক্ষা করছে জাতির পিতা ইব্রাহিম, তার সামনে এখনই তাকে ফেলে দেওয়া হবে অগ্নিকুণ্ডলীর মধ্যে। বলেন তো আপনাদের কাছে এখন প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যুর জন্য প্রস্তুত, বলেন এর পূর্বে দুনিয়াতে কি কোনো ইতিহাস ছিল যে অগ্নিকুণ্ডলীতে নিক্ষিপ্ত হওয়ার পর কেউ বেঁচে এসেছে অগ্নিকুণ্ডলী থেকে? আছে কোনো ইতিহাস? তিনি নির্ঘাত জানতেন এখানেই
নিক্ষিপ্ত হতে দেরি হবে, আমার জানটা যেতে দেরি হবে না। তারপরও তিনি প্রস্তুত কার রাজির জন্য বলেন তো? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার আল্লাহ এটাই দেখতে চেয়েছেন যে আমার ইব্রাহিম আমার প্রতি কতটা ভরসা রাখে। ইমানদারেরা সবসময় ভরসা করবে কার কাছে বলেন তো? সামান্যতম যদি এখানে আপনার যদি নিয়তের মধ্যে ত্রুটি থাকে, ভরসা যদি আল্লাহ ছাড়া অন্য কারের উপর আপনার এসে যায়, সাথে সাথে শিরকের গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। প্রতিটি মুসলমান ইমানদারের ভরসা থাকবে একমাত্র আল্লাহর কাছে। আপনি মামলায় পড়েছেন, ভরসা আল্লাহর উপর করে তারপর দৌড়াদৌড়ি করবেন নাকি? ভরসা একমাত্র আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন আপনি। আপনার উপর এলাকাবাসী জুলুম করছে, আপনি ভরসা আল্লাহর উপর করেন। গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে আপনি চাওয়া পাওয়া করেন, মুক্তি চান, ভরসা রাখেন, দেখবেন একটা ফয়সালা আল্লাহর পক্ষ থেকে এসেই গেছে। যদি ফয়সালাটা আপনার নির্ঘাত আপনার বিরুদ্ধেও যদি চলে যায়, মনে করবেন এটা আমার আল্লাহর ফয়সালা, পরেও পুরো আপনি সন্তুষ্ট থাকবেন। এর নাম আল্লাহর উপর ভরসা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারেরা সর্ব অবস্থায় ভরসা করে কার উপর? আল্লাহ এটাই দেখতে চেয়েছিলেন ইব্রাহিমের কাছ থেকে। দেখি ইব্রাহিম এই মৃত্যুকে সামনে রেখে ইব্রাহিমের ভরসা কোন দিকে যায়, এটাই দেখতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তার ভরসা, তার ইমানের অগ্নি পরীক্ষায় তিনি পাশ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি কুণ্ডলী থেকে তার মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল তার প্রথম পরীক্ষা। এখানে আপনার আমার জন্য যেটা শিক্ষা, মৃত্যু যদি কাছেও এসে যায়, ক্ষতি যদি সামনে যদি অপেক্ষা করে, তার উপর পরেও প্রতিটি ইমানদার ভরসা করবে আল্লাহর উপরে। আপনি অভাবে পড়েছেন, আপনি দেনাদার ঋণদার হয়েছেন, প্রতিবেশী কষ্ট যায়, জালিমরা আপনার বিপদে ফেলেছে, সর্ব অবস্থায় ভরসা আল্লাহর উপর আপনি রাখবেন, আর কারো উপর না। দেখবেন ওখান থেকে আপনাকে আল্লাহ অবশ্যই উদ্ধার করেছে। 2 নম্বরে যখন তিনি সবেমাত্র একটি মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সে একটি কলিজার টুকরা সন্তান তারে দান করেছেন, আর অমনি আল্লাহ অর্ডার করলেন, বউ বাচ্চা মরুভূমির মধ্যে নির্জন এলাকায় রেখে আসো। কোনো কথা নেই। ইব্রাহিম ইসমাইল এবং তার স্ত্রীকে নিয়ে মরুভূমির মধ্যে তিনি চলে গেলেন। গিয়ে তিনি স্ত্রী এবং সন্তানকে যখন রেখে আসবেন, স্ত্রী জিজ্ঞাসা করলো, তুমি কেমন মানুষ? এই যে নির্জন এলাকায় মরুভূমির মধ্যে, যেখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, কোনো পানির পর্যন্ত ব্যবস্থা নেই, জনমানবহীন এমন একটি এলাকায় আপনি আমাদের রেখে যাচ্ছেন, আসলে বলো দেখি স্বামী, আমার দ্বারাই তুমি কি মনে কোনো কষ্ট পেয়েছ? পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে আমার কি কোনো ত্রুটি হয়েছে? ওই রাগে তুমি মরুভূমির মধ্যে আমাকে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়িয়ে জানায় দিলেন, না, তোমাকে আমার উপর বেজার। মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন না, তার কারণ তার বাক শক্তি বন্ধ হয়ে গেছে। এই যে কলিজার টুকরা একটি সন্তান আর বিবিকে মরুভূমির মধ্যে, যেখানে কোনো বাড়ি ঘর কিছুই নেই, পানি খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, এমন একটি জায়গায় রেখে যাবেন, তার ভাষা আর আসতেছে না। বলেন তো, প্রত্যেকের, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, বলেন এমন নির্দেশ যদি আসতো, আমার মনে হয় 1000-এর মধ্যে সবগুলোই ফেল। কথা বলেন ঠিক নেবে ঠিক? দেখেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। 2বার প্রশ্ন করার পর 3য়বার প্রশ্ন করলেন, স্বামী, তুমি তো সাধারণ কোনো মানুষ নও, তুমি তো একজন আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বার। এবার বলো, এটাকে আল্লাহর অর্ডার নাকি? আঙ্গুল উঁচু করে আকাশের দিকে দেখা দিলেন। বিবি, ভাষা আসে না, আঙ্গুলটা উঁচু করে দেখা দিলেন। বিবির, হ্যাঁ, তুমি যা বলছো এটা আমার রবের মালিকের নির্দেশ, আমি এখানে এনেছি। স্ত্রী জবাব দিল, স্বামী, বাড়িতে চলে যান, কোনো টেনশন করবেন না, খুশি মনে বাড়িতে আপনি চলে যান, কোনো টেনশন করবেন না, আমাদেরকে নিয়ে আপনি ভাববেন না, ভাবার কোনো দরকার নাই, আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান।
এটা যদি আমার মালিকের অর্ডার হয়, আমার রব যদি এটা নির্দেশ দিয়ে থাকে, তাহলে খাদ্য বস্ত্র চিকিৎসার কোনো টেনশন আমার নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা আমাদের একমাত্র আল্লাহর উপর। আপনি চলে যান, কোনো টেনশন করবেন না, আমাদেরকে নিয়ে ভাববেন না। যে আল্লাহ নির্দেশ দিয়েছে ওই আল্লাহ নিশ্চয় এই মরুভূমির মধ্যে আমাদেরকে না খেয়ে মারবেন না। অবশ্যই আমার আল্লাহ এই মরুভূমির মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তিনি রেখে আসলেন, যতটুকু খাবার ছিল কয়েকদিনে শেষ হয়ে গেল। পানির পিপাসায় ছোট্ট কোলের শিশু বাচ্চাটা ইসমাইল ছটফট করতেছে, বুকের দুধ বন্ধ হয়ে গেল। মার যদি খাবার না থাকে বুকের দুধটা কিভাবে আসে? পানি নেই, খাবার নেই, এমন একটি করুণ অবস্থা। বাচ্চা পানির জন্য বারবার কণ্ঠনালী যেন আটকা পড়ে যাচ্ছে। মা চিন্তা করলেন বাচ্চাটা মনে হয় মারাই যায়। তিনি পানির জন্য চতুর্দিকে তাকালেন, পানি কোথায় আছে। দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। চোখ যত দূর পর্যন্ত যায় মরুভূমির মধ্যে, দেখবেন আপনি দূরে যখন তাকাবেন দেখবেন একটু পরে পানি মনে হয় চকমক করছে, কিন্তু আসলে পানি না, বালুর। রোদের কিরণ যখন এই বালির মধ্যে যখন পড়ে দূর থেকে মনে হয় পানি ভাসতেছে। বিবি হাজেরা পানির সন্ধানে ইসমাইলের জীবন রক্ষার জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন। একটু যাওয়ার পর দেখেন পানি নয়, বালিগুলো চিকমিক করতেছে। আবার এগিয়ে যান, দূরে মনে হয় পানি আছে। আবার এগিয়ে গিয়ে দেখেন সেখানেও পানির ব্যবস্থা নেই, বালিগুলো চিকমিক করতেছে। আবার মনে পড়ে যায় আমার বাচ্চার জানি কি অবস্থা হলো, বাচ্চা পানির অভাবে দুনিয়া ছাড়লো কিনা। আবার বাচ্চার কাছে আসলেন, এসে দেখার পর দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল যেই জায়গায় পানির পিপাসায় ছটফট করছে, ছোট্ট পায়ের হামাগুড়ি খেয়ে যেখানে বালির মধ্যে লেগেছে, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি পানির ফোয়ারা তৈরি করে দিয়েছেন। সেই পানির ফোয়ারা তো বন্ধ হচ্ছে না, চতুর্দিকে এরকম আইল দেওয়ার মতো একটি ঘির দিলেন, কিন্তু তারপর সে পানি পড়ে যাচ্ছে। এত সুন্দর মিষ্টি পানি তিনিও খেলেন, বাচ্চাকে খাওয়ালেন। খাওয়া গোসল সব কিছু ওই পানি দিয়ে হচ্ছে, কিন্তু পানি তো থামতেছে না, চতুর্দিকে পানি বেয়ে বেয়ে যাচ্ছে। বিবি হাজরা বললেন, পানি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুই থেমে যা। সুবহানাল্লাহ বলেন। পানি থেমে গেল। এই যে হাজী সাহেবরা, গোটা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে যে মানুষগুলো সাড়া দেওয়ার জন্য হাজিরা, গোটা দুনিয়ার হাজী সাহেবরা হজে গিয়েছে। 7 বার তারা ছোটাছুটি করবে। ওই যে হাজরা পানির জন্য দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন।